আমার ভাইয়েরা, ওই যে লক্ষ্য করে দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা অনেকেই দেখেছেন বিষয়টা, বড় ভাই সম্পত্তির লোভে পইরা সম্ভবত দেখলাম ছোট ভাইয়ের চোখ উপড়ায় ফেলতেছে। আরে বাবাজি, আমরা শেষ জামানার উম্মত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে সাহাবা আজমাইনদেরকে নিয়ে বলিয়া দিয়েছেন, ও সাহাবীরা রে, শেষ জামানায় এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে জাননি। নিজের মায়ের পেটের ভাই আর এক ভাইয়ের কখনোই ভালো চাইবে না, সব সময় চিন্তা চেতনা করবে কিভাবে এক ভাই আর এক ভাইয়ের ক্ষতি করা যাবে। আপনি নিজেও দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে লক্ষ্য করলাম বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি লিখে নেওয়ার লোভে পইরা বাবার কথা মতো ছোট ভাইয়ের চোখ কিভাবে হাত দিয়ে উপরে ফেলায় দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশ এখন এমন একটা দেশ, যেই দেশে এমন কোনো পাপ আর অপকর্ম নাই যেটা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলিয়ে দিয়েছেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের সবচাইতে কাছের বন্ধু, কাছের আপনজন হলো তোমার ভাই। অথচ এমন একটা যুগ চলে আসলো যেই যুগের মধ্যে আমরা ভাই ভাইকে চিনি না। সব সময়ের জন্য আমরা চাই আমাদের ভাই যেন ভালো কিছু না করে। আপনি লক্ষ্য করে দেখবেন, বড় ভাই অনেক পরিশ্রম করে অর্থনৈতিক অবস্থানকে ট্যাগেল দিয়ে ছোট ভাইকে লেখাপড়া করাইলো, অথচ ছোট ভাই যখন বড় একটা চাকরি পেয়ে যায়, আপনি তাকায় দেখবেন ও বড় ভাইয়ের খোঁজও নেয় না। ওই ডাকাত জীবনে বড় ভাইয়ের দিকে তাকায় না। অথচ চিন্তা করে দেখেন বড় ভাই কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলিয়া বাবার সাথে পরিশ্রম করিয়া ছোট ভাইটাকে ইউনিভার্সিটিতে পড়াইলো। ওই দিনও দেখলাম খুলনার মধ্যেই এক বড় ভাই কত কষ্ট কইরা গরু চড়ায় রাস্তার ধারে রুটি বিক্রি করে ছোট ভাইকে বিসিএস ক্যাডার বানাইলো। বৃদ্ধ বাবা মাকে রাইখা সেই বিসিএস ক্যাডার ভাই আজ ঢাকায় থাকে বিশাল ব্যয়বহুল বাড়িতে। অথচ ওই বেয়াদবটা তার বাবা মার খোঁজ খবরও নেয় না, কোনো দিন বড় ভাইয়ের সঙ্গে মোবাইলে কথাও বলে না।